শিবিরের যারা ইলেক্টেড হয়েছে তাদের মধ্যে এক ধরনের জেনুইননেস আছে। জেনুইননেস কি টার্মে? ছাত্র হিসেবে দেখবেন, আপনি খুঁজে দেখেন যে 3 জন ইলেক্টেড হয়েছে ভিপি, জিএস, এজিএস, তাদের একাডেমিক ক্যারিয়ার খুঁজে দেখেন। 5 আগস্টের পরে অনেক কিছুর জন্যই আমরা প্রস্তুত না থাকলেও অনেক কিছু দেখতে হবে। যে কাউকে যে কোনো জিনিস দেখতে হতে পারে, এটা আনপ্রেডিক্টেবল হয়েছে। এখন দেখছেন না যে শিবির বিজয় হয়ে গেছে, আপনি কোথাও একটা পরাজয় দেখার জন্য অপেক্ষমান থাকতে হবে। অর্থাৎ আমরা নতুন জেনারেশনের সাইকিটা যারা রিড করতে পারি না, যারা কটু কথা বলি, যারা টিজ করি, অ্যাটাক করি, পার্সোনালিটিকে অ্যাটাক করি, আমরা আমার মনে চাইলো একটা খারাপ কথা বলে দিলাম, এর রিপার্কেশনটা কোথায় গিয়ে ঠেকবে, এই ইয়াং মাইন্ডটা কীভাবে এটা অ্যাকসেপ্ট করছে, এই ইয়ুথফুল এক্সিউবারেন্স এটা নিতে পারছে কি না, এই জিনিস সম্পর্কে আমাদেরকে অনেক সচেতন হওয়ার সময় আসছে। দল যাই হোক না কেন, যে পক্ষেই থাকুক না কেন, এটা মনে হয় বুঝতে না পারলে তিক্ত কথা বলা যাবে না, পিঞ্চ করা যাবে না। পিঞ্চ করলে এটা রিপার্কেশন হবে। এই জন্য তৈরি থাকতে হবে জয়ের জন্য, তৈরি থাকতে হবে পরাজয়ের জন্য। যদি পিপলসকে আমরা রেসপেক্ট করি, তাহলে কারণটা কি? নানান কারণ নানানজন বলতে পারবে। আমি একটা জেনুইননেস দেখতে পাই। শিবিরের যারা ইলেক্টেড হয়েছে তাদের মধ্যে এক ধরনের জেনুইননেস আছে। জেনুইননেস কি টার্মে? ছাত্র হিসেবে দেখবেন, আপনি খুঁজে দেখেন যে 3 জন ইলেক্টেড হয়েছে ভিপি, জিএস, এজিএস, তাদের একাডেমিক ক্যারিয়ার খুঁজে দেখেন। তারা কোথাকার ছাত্র, কত পয়েন্ট পেয়েছে, অনার্সে কত পেয়েছে, মাস্টার্সে কত পেয়েছে, অতীত রেকর্ড কী। এবং একজন শিক্ষক তো এজিএস যে হয়েছে তার সম্পর্কে একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, এই মহিউদ্দিন যদি শিবির হয় তাহলে এরকম ছাত্রই তো আমি চাই। ভেরি ব্লেটেন্ট অ্যাডমিশন, এবং তিনি করেছেন খুব সিম্পলি ছাত্র হিসেবে। এরপর দেখেন এরা কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে কিনা, এরা কি ডিবেট করে, এরা কি খেলাধুলা করে, এরা ডিউডিএসে যায়, এরা লাইব্রেরিতে যায়, নাকি বসের মতো আয়োজন করে, আচরণ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার বিবেচনায় বসগিরির আচরণটা আর একদম মেনে নিতে পারে না। আমি ছাত্র নেতা, আমি বসের মতো যাব, 2-3টা মোবাইল থাকবে আমার কাছে, ডান দিকে একজন থাকবে, বাম দিকে একজন থাকবে, গেস্ট রুমে গিয়ে বসবো, আমার কাছে হাজিরা দিয়ে যেতে হবে। এগুলা এমন এক ফোবিয়া তৈরি হয়েছে তাদের মধ্যে, এটা কোনোভাবেই মানতে পারে না। শিবিরের এমন ভূমিধ্বস বিজয়ের জন্য আপনারাও কি দলীয়ভাবে আসলে প্রস্তুত ছিলেন কিনা, বা আত্মবিশ্বাসী ছিলেন কিনা যে এমন বিজয় একেবারে? না, শুনেছি আমি যতটুকু আমি শুনেছি, আমি তো আর এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ না, কিন্তু দূর থেকে বিভিন্ন জনের কাছে শুনেছি যে এটা বিজয় হতে পারে, কিন্তু এরকম হতে পারে তা আমি শুনিনি কখনো, বা আমি হয়তো গেসও করি নাই, বা আমি তাদের মাইন্ডকে রিড করতে পারি নাই। হতে পারে এটা আমার উইকনেস, যে আমি ইয়াং মনগুলোকে কি কারণে তারা ঘোরে বা কি এজেন্ডাকে তারা সামনে পিছিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমি রিয়েলাইজ করি নাই। আসলে রেজাল্ট হওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম ওই দিন একটু আগে, সকালবেলা উঠে দেখি ফলাফল তো রীতিমতো অন্যরকম। মানে এটা নিজের প্রাথমিকভাবে বিশ্বাস করতে অসুবিধা হয়েছে, তারপরে 2-4 জনকে জিজ্ঞেস করে বিশ্বাস করছি আর কি। আর এখানে আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, একটা ছাত্র সংগঠনের ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি থাকতে হবে। আপনি খারাপ তাই বলে আপনার খারাপের কথা বলে আমাকে কেউ লাইক করবে না। আমার যদি ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম থাকে তাহলে আমার ভারত তো আমার ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম দিয়ে এস্টাবলিশ করতে হবে। এই কথা বললে হবে না যে আপনার এই দোষ তাই বলে সকল আমাকে লাইক করবে। পরবর্তীতে আবার আপনার কাছে